হঠাৎ করে বাংলাদেশে কেন উগ্র হিন্দুত্ববাদের আবির্ভাব? আর এটি কেন G7 সম্মেলনের পরেই তীব্র হয়ে উঠল? হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি এবং হাদির যেভাবে জন্ম হয়েছে ঠিক সেভাবে মৃত্যু হয়েছে। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। আপনারা এটা লিখে রাখতে পারেন। যেটা রামের জীবনী থেকে পড়বেন, লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টোপাল্টা চিন্তা করেন, এখন সময় আছে, ভালো হয়ে যান। এরই মধ্যে ইসরায়েলের একজন কূটনৈতিক দাবি করেছেন বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম চলছে। এই সব ঘটনাগুলো একসঙ্গে কেন সামনে আসছে? বাংলাদেশের আকাশে কি তাহলে শকুনের রশনি সংকেত? লয়ার চৈতালি চক্রবর্তী যে কন্টিনিউয়াসলি বাংলাদেশের রেপুটেশন ইন্ডিয়ার কাছে খারাপ করতেছে এবং দেশদ্রোহী যত কার্যক্রম সে সবগুলো একসাথে করতেছে। আমরা যদি এই ভিডিওটা দেখি, मेरा आतंकित थकता हूँ, ऑल हिंदू संप्रदाय आतंकित थकता हूँ, ऑलवेज मौलवादी इसके ऊपर। सो प्लीज मेरा राम देवता जी के ऊपर स्थापन करता हूँ, मेरा मंदिर से मैं ऊपर से नीचे से मेरा बारी ते रखता हूँ। आप क्या है, आप क्या है, आपका कैफियत मेरा क्या देता हूँ? मैं तो आपको कैफियत नहीं देता हूँ। मेरा मंदिर से मैं देवता का स्थापन करता हूँ। Always please help me. জয় শ্রী রাম। এই ভিডিওতে সে ইন্ডিয়ান মিডিয়ার কাছে বাংলাদেশের মুসলিমদের রেপুটেশন কিভাবে নষ্ট করা যায় এবং এটা বলতেছে যে বাংলাদেশে মুসলিমরা কিভাবে হিন্দুদের নির্যাতন করে, যেটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই। ইভেন আমরা যখন মন্দির পাহারা দিছি এবং আমাদের ইসলামিক স্কলাররা সবসময় বাংলাদেশের হিন্দুদের প্রোটেক্ট করার জন্য সবকিছু করে গেছে, কিন্তু চৈতালি চক্রবর্তী এখানে সম্পূর্ণ দেশদ্রোহী কাজ করতেছে। এটা কি আসলে কাকতালীয় না এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে? আমরা যদি দেখি G7 সম্মেলনে যখন ট্রাম্পের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করে যে যুদ্ধে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধে এবং বাংলাদেশের সাথে যখন রেষারেষি হয় তখন আপনি কেন ভারতকে সাপোর্ট করেন না, তখন ট্রাম্প বলল যে এইবার উইল সাপোর্ট ইন্ডিয়া। এই জন্যই কি ইন্ডিয়া তাদের সর্বশেষ পরিকল্পনা কার্যক্রম করার জন্য উঠে পড়ে লাগছে? আমরা যদি দেখি কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় কিছু নিউজ ঘোরাফেরা করতেছে যে ইসরায়েলের একজন কূটনৈতিক দাবি করছেন বাংলাদেশ এবং পাকিস্তানের মোসাদের কার্যক্রম খুবই অ্যাক্টিভ। সো এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফিউচারের জন্য খুবই কনসার্নিং। আসলে এই চৈতালি চক্রবর্তীর যদি বাংলাদেশের দেশদ্রোহীর মামলা এবং কোনো বিচার না হয় তাহলে বুঝবো বাংলাদেশের ভিতর বাংলাদেশে অনেক এজেন্ট, ভারতের এজেন্ট এবং বাইরের দেশের অনেক এজেন্ট তারা অ্যাক্টিভলি কার্যক্রম করছে এবং এটা আমরা বুঝে নিব। এটা বাংলাদেশের উপর মহল থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাই এতে ইনভলভ। সো আসলে বাংলাদেশের আকাশে শকুনের অশনি সংকেত, এটা খুবই কনসার্নিং। হঠাৎ কেন তারা এত সৌরভ? এদের মতো দেশদ্রোহীরা কখনোই বাংলাদেশকে স্বাধীন এবং সর্ববৃহৎ দেশ হিসাবে স্বীকৃতি দিতে চায় না। তারা সবসময় ভাবে বাংলাদেশ ভারত পদতলে স্থান পাবে এবং বাংলাদেশ সবসময় ভারতের আন্ডারে থাকবে। সো এইসব চক্রবর্তী আমাদের দেশটাকে কখনোই ওন করে না, বাংলাদেশকে ওন করে না, বাংলাদেশের মুসলমান তো দূরের কথা। এবং অনেক সুশীল শোনায় যে বাংলাদেশের হিন্দুরা, এইসব উগ্রবাদীরা বাংলাদেশের আসল দেশপ্রেমিক এবং আমরা যারা মুসলিম মাইন্ডের তারা মৌলবাদী, দেশের বিরোধী এবং আমরা দেশদ্রোহী। কিন্তু এত বড় দেশদ্রোহী কাজ করার পরেও সে যদি বাংলাদেশে কোনো বিচার না পায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এই বিচার ভাগ নিজের হাতে তুলে নেবে। এবং আরো কিছু ইন্টারভিউতে সে এত স্পর্শদায়ক কথাগুলো বলছে এবং সে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে এবং ইন্ডিয়ান মিডিয়ার কাছে সে হিন্দি ভাষায়, যদিও সে হিন্দিতে খুব কাঁচা, কিন্তু হিন্দি ভাষায় সে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছে এবং সে এইটা বলার চেষ্টা করতেছে যে তোমরা বাংলাদেশকে ডিস্ট্রয় করে দাও, বাংলাদেশকে তোমরা অ্যাটাক করো।